চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রেহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে 17তম পরিচ্ছেদ পাঠ করছি। আল্লাহর বর্ণিত রেজেক ও কেতাবের মূল তত্ত্ব। এক কথায় আল্লাহর আপন গুণাবলীকে রেজেক বলা হয়। যে ব্যক্তি নিজের ইচ্ছার ঘরে বাস করে তথা আমিত্বের কাছে বিক্রি হয়ে যায় তথা স্বকীয়তার বৃত্তে ঘূর্ণায়মান তথা আপন মনের ইচ্ছায় চলে তথা এক কথায় যারা দুনিয়াতে পৃথিবীতে নয় বাস করে তাদের কাছে আল্লাহর গুণাবলী প্রকাশিত হবে না তথা রেজেক রূপে পাবে না। এই রেজেক পেতে হলে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ। আপন স্মৃতি বন্ধন এবং বিস্মৃতি মুক্তি। আল্লাহর গুণাবলী রেজেক রূপে দান করার জন্যই তিনি প্রকাশিত হয়েছেন। এই প্রকাশের ধারার নামই কেতাব। এই কেতাব আল্লাহর জাত হতে আগমন, সুতরাং কেতাব হতেই সমস্ত সৃষ্টির আগমন। প্রকৃতির নিয়মগুলো কেতাব হতেই বেরিয়ে আসে, সুতরাং সমস্ত সৃষ্টিটাই কেতাবের মধ্যে আছে এবং থাকবে। কেতাব আল্লাহর নূর হতে আসে এবং নূর আসে ইশক হতে। ইশকের অর্থ হলো প্রেম, ভালোবাসা, মহব্বত, লাভ। আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক। নভমণ্ডল এবং ভূমণ্ডলের এবং এর বাহিরে যা কিছু আছে উহা আল্লাহর অখণ্ড রূপের একক প্রকাশ তথা আহাদ। তাই তিনি ছাড়া কিছুই নেই এবং থাকতে পারে না। তাই আর কেহ নেই যে আল্লাহ অন্যের সঙ্গে প্রেম করবে। অন্য কেউ থাকলে তা সে যত ক্ষুদ্রই হোক না কেন পৃথক অস্তিত্বকে মেনে নেওয়া হচ্ছে এবং এই আলাদা কিছু আছে ধারণা করাই শিরক তথা অংশিত্বের দর্শনকে মনের অজান্তে মেনে নেওয়া হচ্ছে। অথচ সৃষ্টিতে কোথাও অংশিত্বের দোষ আরোপিত করা যায় না। লা মৌজুদা ইল্লাল্লাহ, কোনো কিছুই নেই তিনি ছাড়া। সুতরাং নাস্তিবাদ বলে কিছুই নেই ইসলামে। নাস্তিবাদ থাকে মনের স্বাধীনতার পাশে ছায়ারূপে। এই ছায়াই মায়া এবং ইহা যে সত্যিই মায়া তা ধরা যায় মৃত্যু নামক ঘটনার দ্বারা। মৃত্যু ঘটনা আবার দুই প্রকার, একটি মরার আগে মরে যাওয়া, অপরটি দেহ বিনাশের সাধারণ মৃত্যুবরণ। প্রথমটা ব্যক্তিকেন্দ্রিক এবং দ্বিতীয়টি সার্বজনীন। ব্যক্তিকেন্দ্রিকটা সাধনায় সিদ্ধি লাভের প্রশ্নে এবং দ্বিতীয়টি প্রকৃতির নিয়মে আরোপিত হয়। প্রথমটির সাধনার প্রশ্নে পৃথিবীতে যত মহাপুরুষের আগমন এবং যত ধর্ম উপদেশ। প্রথমটির সাধনার প্রশ্নে ধর্ম উপদেশের বিভিন্ন প্রয়োগ ব্যবস্থা এক নয় এবং এক হতেই পারে না। ইহা অনেক এবং অগণিত। বাংলাদেশের পোশাকে আর শীতের দেশের পোশাকে পার্থক্য থাকতেই হবে। উল্টাপাল্টা করলেই দেহের ওপর আসবে প্রবল শাস্তি। সুতরাং প্রয়োগ পদ্ধতির প্রশ্নে অনেক হতে বাধ্য। যারা প্রয়োগ পদ্ধতিকেও এক মনে করে জোর করে চালু করতে চায় তাদেরকেই কাঠ মোল্লা, কাঠ পুরোহিত, কাঠ পাদ্রী এভাবে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে। আসলে এদের যদি এর রহস্যের কিছু জানা থাকতো তাহলে এই চেঁচামেচির সৃষ্টিতে মানুষকে বিভ্রান্ত হতে হতো না মোটেই। যেহেতু অন্য কোনো পৃথক সত্তায় সত্তাবান প্রাণী, অপ্রাণী এবং কোনো কিছুই নেই,
সেহেতু আল্লাহ কার সঙ্গে করবে প্রেম? অতএব আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক। তাই প্রেমের যে আলোড়ন তোলা ঢেউ জেগে ওঠে, উহা আল্লাহ হতেই আসে। সেই ঢেউয়ের প্রতিক্রিয়ায় যাহা বিকশিত হয়ে পড়ে, সেই বিকাশের নাম কেতাব। কেতাব হতেই প্রকাশিত এবং অপ্রকাশিত সৃষ্টি বেরিয়ে আসে। এই রহস্যময় সৃষ্টির এক একটি নিদর্শন, এক একটি চিহ্ন, এবং এই প্রকাশ্য প্রমাণিত চিহ্নগুলোকে না মানার তথা অস্বীকার করার কোনো উপায় থাকে না। এবং এই চিহ্নগুলোকে বলা হয় কেতাবের এক একটি আয়াত। এই আয়াতের সঙ্গে সংযোগ করা যায় দুইভাবে: নিজের ভেতর আমিকে রেখে এবং নিজের আমিকে সাধনার দ্বারা ত্যাগ করে নির্বাণ হয়ে। নিজের ভেতর আমিকে রেখে এই আয়াতের দর্শনকে সাধারণ দর্শন বলা হয়। এরকম দর্শন কমবেশি সবার হয়ে থাকে। কিন্তু নিজের আমিকে সাধনার দ্বারা ত্যাগ করে যে চরম দর্শন লাভ হয়, উহাকে অসাধারণ দর্শন বলা হয়। আয়াতের সঙ্গে এরকম অসাধারণ দর্শন লাভ করলে মানুষ হতচেতন হয়ে পড়ে, তথা বাহিরের সাধারণ চেতনার হয় অবলুপ্তি, এবং তখনই নিজের রহস্য দর্শন লাভ হয়। এবং তখনই সাধক ঘোষণা করেন যে তিনি আদিতেই মুমিন ছিলেন, তথা আনা আউয়ালুল মুমিনিন। দুনিয়ার কলুষিত মায়ারূপ আমিত্ব নিজের মধ্যে থাকা অবস্থায় এরূপ রহস্যের দর্শন লাভ হয় না, কারণ কলুষিত মায়ারূপ আমিত্ব হল এরূপ সত্য দর্শন লাভের পথে সবচাইতে বড় পর্দা তথা দেয়াল। আবার বলতে হচ্ছে আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক, কারণ তিনি ছাড়া যে কিছুই নেই। আল্লাহর প্রেমের যে আলোড়ন তোলা ঢেউ, সেই ঢেউয়ের বিকশিত রূপটির নাম কেতাব। সুতরাং তার সমস্ত সৃষ্টি জগৎসমূহ এই কেতাব হতেই আগত। সুতরাং যাহা কেতাবে নেই, উহা কোথাও নেই, এমনকি কল্পনাতেও নেই, কারণ এই কল্পনাও কেতাবেরই অন্তর্ভুক্ত। সুতরাং কেতাব সৃষ্টির মূলে হলো প্রেম, যাকে ইশক বলা হয়। ইশক তথা প্রেম অখণ্ড, একক এবং অদ্বৈত। তবু বুঝবার খাতিরে প্রেমের আর একটি নাম হলো পার্থিব প্রেম। পার্থিব প্রেমের রূপটিও প্রায় একই রকম। মানুষও নিজের প্রেমে নিজেই মত্ত থাকে, এবং এই প্রেমের যে ঢেউ জেগে ওঠে, সেই ঢেউয়ের প্রতিক্রিয়াটাই স্তরে স্তরে ধীরে ধীরে গড়ে ওঠা মানব সভ্যতা। এই সভ্যতা একজনের প্রেমে নয়, এবং একজনের প্রেমের প্রতিক্রিয়াও নয়। বহু মানবের, বহু অতীত বর্তমানের একটু একটু করে জমে ওঠা বিশাল প্রেম প্রতিক্রিয়ার প্রতিফলন রূপের নাম হলো মানব সভ্যতা। আমি নয় আমরা, এক নয় বহু, আমরার মধ্যেই আমি এবং আমার মধ্যেই আমরা। একটি শরীরের মধ্যেও আমি, আবার বহু শরীরের মধ্যেও আমি। বহু শরীরে বহু আমি, কিন্তু আসলে এক আমি। বহু মোমবাতির মধ্যে বহু আলো, কিন্তু আসলে এক আলো। বহু বাল্বের মধ্যে বহু বিদ্যুৎ, কিন্তু আসলে এক বিদ্যুৎ। বহু জলের কলসের মধ্যে বহু জল, আসলে এক জল। বহু আখের, বহু মিষ্টি রসের মধ্যেই এক মিষ্টি রস। বহু স্থানের বহু রকম গাভী, কিন্তু একই সাদা দুধ। বহু সোনার গহনার মধ্যে বহু সোনা, কিন্তু আসলে একই সোনা। আল্লাহ বলছেন যে তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত জীবের রেজেক দাতা। নভমণ্ডল এবং ভূমণ্ডল, এই সামান্য শব্দ দুটোর বিশালতা যে কত বড়, উহার ধারণা করাটাও বিরাট কষ্টসাধ্য ব্যাপার। তবে মোটামুটি ভাবে বলতে গেলে এ দুটো শব্দের বিশালতার সামনে আমাদের এই ছোট পৃথিবী নামক গ্রহটার আয়তন কথার কথায় একটা আপেলের সমান হতে পারে।
পৃথিবী নামক গ্রহের সীমানা যেখানে শেষ, আকাশের সীমা শুরু হয় সেখান থেকে। এই নিকটের আকাশের তুলনায় তার উপরের আকাশ আরো অনেক বড়। আরশে আজিম এরকম আকাশগুলো হতে আরো বড়। আরশ, কুরসি, আকাশ, পৃথিবী এবং এই আকাশগুলোর মধ্যে যা কিছু আছে সব মিলেই হলো সৃষ্টি জগৎ। এবং এই সৃষ্টি জগতের যেখানে শেষ, সেখান হতে শুরু হলো ফেরেশতার জগৎ, যাকে বলা হয় আলমে মালাকুত। সৃষ্টি জগৎকে একটি আপেলের মতো তুলনা করা চলে ফেরেশতাদের জগতের সামনে। আবার ফেরেশতাদের জগৎকে একটি আপেলের মতো তুলনা করা চলে রুহের জগতের সামনে। রুহের জগৎকে বলা হয় আলমে জাবারুত। নভমণ্ডল এবং ভূমণ্ডলের শাব্দিক অর্থে যে জগৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন, সেটা আমাদের মতো পৃথিবী নামক কুয়োর ব্যাঙ কি করে ধারণা করতে পারে? তাই আমার মতো কুয়োতে বাস করা ব্যাঙের পক্ষে কি বর্ণনা দেওয়াটাও সাজে? সুতরাং আল্লাহর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে আরও অসংখ্য জগতই কেবল নেই, সেই সঙ্গে অসংখ্য জীবও আছে, এবং এই অসংখ্য জীবদের রেজেক দাতাও একমাত্র তিনি। তাহলে স্বাভাবিকভাবেই এই পৃথিবী নামক কুয়োতে বাস করা অধম লিখক এই অগণিত জগতের অগণিত জীবেরা দেখতে কেমন? তারা কি আমাদের মতো না অন্য রকম? তাদের জ্ঞান বুদ্ধি কি আমাদের চেয়ে বহুগুণে বেশি না আমাদের চেয়ে অনেক কম? তাদের সঙ্গে আমাদের কোনোদিনও পরিচয় হবে কি না? তাদের ধর্ম এবং আমাদের ধর্ম এক কিনা? আমাদের পৃথিবী এবং কুয়োতে বাস করা জীবগুলোর নানা প্রকার মত ও পথের বিভিন্নতার জটিলতার কি অবসান হয়ে সবাই এক ধর্মে এক আদর্শে লীন হতে পারবো না? এবং উহা কি ইমাম মেহেদি নামক কোনো মহামানবকে দিয়ে করানো হবে কিনা? সেই রহস্যের প্রকাশিত রূপটি কি অন্য গ্রহের রহস্য? এবং হজরত মুহাম্মদ আলাইহিসসালাম এর বুকে কেন জিব্রাইল নামক ফেরেশতা অপারেশন করলেন? এবং এই সিনা চাক যাকে বুক অপারেশন বলে, এরই বা কি রহস্য? ইত্যাদি হাজারো প্রশ্ন আসে। কেন এত প্রশ্ন বুকের মধ্যে জমা হয়ে থাকে? এবং এর রহস্য কি কোনোদিনও ভেদ করা যাবে না? কথার সত্যকে প্রমাণিত সত্যরূপে জানতে হলে আমাদের পৃথিবী নামক গ্রহের প্রচলিত এবং অপ্রচলিত সবগুলো ধর্ম গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এবং আপন ধর্মীয় সাইনবোর্ড ফেলে দিয়ে একদম নিরপেক্ষ মনোবল নিয়ে যাচাই করে দেখতে হবে তন্ন তন্ন করে। মুখের কথার আনুষ্ঠানিক নিরপেক্ষতার নামে নিরপেক্ষ দর্শন এখানে ভণ্ডামি বলে গৃহীত হবে। আন্তরিক এবং ইতিবাচক মনোবৃত্তির নিরপেক্ষ ভাবধারা নিয়ে কোষ্ঠী পাথরে সোনা যাচাই করার মতো প্রতিটি বিষয়কে যাচাই করতে হবে। তারপর ভুল হোক আর শুদ্ধ হোক, একটা আন্তরিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্ত যদি একান্তই ভুল হয়, তবু আন্তরিকতার প্রশ্নে একদম প্রশ্নাতীত বলে দূষণীয় মনে করা হবে না। যদিও উহা বর্জনীয়, কিন্তু আন্তরিকতার সঙ্গে বর্জনীয়। সময়ের একটি সুনির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সবাইকে লিখতে হয় গবেষণামূলক রচনা। সুতরাং সময়ের গণ্ডিতে সে রচনা স্থান করে নেয় একান্ত বাধ্য হয়ে। বিজ্ঞানী নিউটন একটি নির্দিষ্ট সময়ের উপর দাঁড়িয়ে এবং বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের বেলায়ও একই কথা প্রযোজ্য। আমি অধম লেখকও একটি সুনির্দিষ্ট সময়ের গণ্ডির বৃত্তে অবস্থান করে ধর্মদর্শন লিখছি, কিন্তু অন্য একটি সময় হয়তো অন্য কোনো লেখক দাঁড়িয়ে যা লিখবেন তা হবে অনেক উন্নত, অনেক গ্রহণযোগ্য এবং অনেক নতুন বৈজ্ঞানিক ভিত্তির ওপর নতুন রূপে প্রতিষ্ঠিত। কারণ
আধুনিক বিজ্ঞান যেমন অবাক করা কম্পিউটার, রোবট এবং টেস্ট টিউবে মানুষ তৈরি করার অপূর্ব কৌশল আবিষ্কার করেছে, এবং আরও কিছুদিন পর যে আরও নতুন নতুন অভাবনীয় আবিষ্কার করবে, সেটা তো জলের মতো পরিষ্কার বোঝা যায়। এই বিজ্ঞানই এমন একদিন আসবে যেদিন কোনো ধর্মের মধ্যে কতটুকু সত্যতা ধারণ করে আছে উহা পরিষ্কার প্রমাণ করে দিবে, এবং যেদিন এই বিজ্ঞান এই বিষয়ে অকাট্য প্রমাণ করে দিতে পারবে, সেদিন সবাই বিনা বাক্যে সেই ধর্মটিকে অবিসংবাদিত সত্য বলে মেনে নেবে, এবং সেদিনই একটি মাত্র শাশ্বত ধর্ম বিরাজ করবে সমগ্র পৃথিবীতে। এই প্রকৃতির বিধানগুলো তথা লজ অব নেচার আসে কেতাব হতে, তাই যাহা কেতাবে নেই তাহা কোথাও নেই। যাহা কেতাবে আছে উহাতে বিন্দুমাত্র সন্দেহের প্রশ্নটাই অবান্তর। সন্দেহ মনের ছায়া, সুতরাং উহা মায়া। সুতরাং মন যতদিন আছে ছায়াও ততদিন আছে, এবং ছায়া যতদিন আছে মায়াও ততদিন আছে। সুতরাং মনটাকে জাকাত দিতে হয়, কোরবানি করতে হয় তথা বিসর্জন দিতে হয় আল্লাহর মহা মনের মধ্যে, এবং ইহাই আমিত্বের বিনাশ, স্বকীয়তার বিলুপ্তি। সুতরাং মন কোরবানি দিলে ছায়া আর থাকছে না, এবং ছায়া না থাকলে মায়াও থাকছে না, এবং তখনই আল্লাহর গুণাবলিতে সম্পূর্ণ নিমজ্জমান তথা ফানাফিল্লাহ, এবং ইহাই হলো আল্লাহর অফুরন্ত রেজেকের অধিকারী হওয়া। কারণ এই রেজেক লাভ হয়ে গেলে সময়সীমা তথা টাইম অ্যান্ড স্পেস আর থাকছে না, তথা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একাকার হয়ে যায়। তাই আরবি কোরআন এ তথা বড় সহিফায় আল্লাহর দেওয়া অনেক আদেশ যাহা নবীকে দেওয়া হয়েছে, উহাতে আছে আপনি কেতাবে দেখে নিন এর গভীর রহস্যটা। তাই আমরা নবীকে বলতে শুনি যে তিনি দেয়ালের ভেতর যাহা দেখেন দেয়ালের বাইরেও তাহাই দেখেন, তিনি সামনে যা দেখেন পেছনেও তাই দেখেন। আল্লাহর রেজেক যিনি লাভ করেছেন, কেতাব তার হস্তগত। কেতাব যার হস্তগত, কেতাবের মধ্যে যে বিশ্ব প্রকৃতির বিধানগুলো আছে তাও স্বাভাবিকভাবেই তার হস্তগত। আর প্রকৃতির বিধানগুলো যার হস্তগত, তার ফলাফল ভোগ করাটাও স্বাভাবিকভাবেই হস্তগত। সুতরাং প্রকৃতির বিধানের মধ্যেই একটি মুরগি একটা ডিম দিল। মনে করুন ডিম দিবার সময়কে ক নাম দিলাম, 21 দিন পর বাচ্চাতে পরিণত হবার সময়কে খ নাম দিলাম, এবং এই বাচ্চাটির 1 বছর পূর্ণ হবার পর যখন সম্পূর্ণ মুরগিতে পরিণত হলো, অর্থাৎ ইহাও ডিম দেবার মতো বয়সের অধিকারী হলো, সেই সময়টির নাম দিলাম গ। ক, খ, গ এই 3টি আলাদা সময় ও অবস্থা প্রকৃতির বিধানের মধ্যেই আছে। আল্লাহর রেজেক যিনি লাভ করতে পেরেছেন, তিনি ডিমটির ক, খ, গ 3টি সময় ও 3টি অবস্থান পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারণ কেতাব তার করায়ত্ত ও আজ্ঞাধীন হয়ে যায়। আল্লাহর প্রকৃত দাসের পূর্ণ অধীন এই কেতাব। কেতাবের নিয়মকে আপনার অধীন করে তোলার নামই হলো পূর্ণ কামালিয়াত অর্জন করা তথা সাধনায় পূর্ণ সিদ্ধি লাভ করা। এইখানেই অন্য সব সৃষ্টি হতে মানুষের শ্রেষ্ঠত্ব। তাই যার মধ্যে আমিত্ব আছে তার পক্ষে এই কেতাব অধীন হওয়া তো দূরের কথা, স্পর্শ করার ক্ষমতাও নাই। তথা লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। যেহেতু আল্লাহর জাত ও সিফাতের বিকাশের নামই হলো কেতাব, সেই হেতু কেতাবের বাইরে কিছু নেই। বৃহত্তম নক্ষত্র হতে আরম্ভ করে ক্ষুদ্রতম অণু পর্যন্ত সবই কেতাবে অবস্থান করে।
আল্লাহর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছার মিলন হয়ে গেলে তথা ফানা হলে আল্লাহ তাকে স্থায়িত্ব দান করেন, অর্থাৎ বাকা এর অবস্থান দান করেন। ইহাকে বলা হয় ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। এবং সাধক এখানেই কেতাব পরিচালনার ক্ষমতা লাভ করেন, এবং কেতাব পরিচালনার যিনি কর্তৃত্ব লাভ করেন তিনি বেহিসাব রেজেকের অধিকারী হন। আল্লাহর প্রেমে প্রেমিক না হলে আপন ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মেলানো যায় না। তাই যীশুখ্রিস্ট পবিত্র বাইবেলে বলেন, তোমার সবটুকু হৃদয় দিয়ে, তোমার সবটুকু প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু আল্লাহকে প্রেম করবে। এটাই মহৎ ও প্রথম আদেশ। আর দ্বিতীয় আদেশটি হলো তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এবং এই দুইটি মাত্র আদেশের মধ্যেই সমস্ত বিধান ও ভাববাদী কেতাবও ঝুলছে। যীশুখ্রিস্ট পবিত্র বাইবেলে বলেন, যে কেহ নিজের আমিত্বকে ঊর্ধ্বে উঠাতে চায় তাকে নত করা হবে, আর যে কেহ নিজের আমিত্বকে নত করে দেয় তাকে উঁচুতে ওঠানো হবে। ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে ধিক তাদের, কারণ তারা মানুষের সামনে বেহেশতের দরজা বন্ধ করে দেয়, তারা নিজেরাও প্রবেশ করে না এবং যারা প্রবেশ করতে চায় তাদেরকেও প্রবেশ করতে দেয় না। চোর কখন ঘরে ঢুকে পড়বে ঘরের মালিক তা জানে না। যদি জানতে পারত তবে জেগে থাকতো এবং ঘরে সিঁধ কাটতে দিত না। জেগে থাকো ও ইবাদত করো। আত্মা ইবাদত করতে চায় কিন্তু শরীরের মাংস দুর্বল। যারা খুন করার অস্ত্র হাতে নেয় তারাই খুনের অস্ত্রে খুন হয়। যিশু পথ দিয়ে যাবার সময় একটি ডুমুর গাছে কেবল পাতা ভর্তি দেখতে পেলেন। কোনো ফল নেই দেখে যিশু গাছটিকে লক্ষ্য করে বললেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। আর সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেল এবং উহা দেখে ভক্তবৃন্দ অবাক হয়ে গেলেন। অবাক হবারই কথা, কারণ শিষ্যদের তখনও কেতাব অধীন হয়নি। আর যিশুর কথা, কেতাব হস্তগত হওয়া তো তার মতো নবীর জন্য একদম মামুলি ব্যাপার। তাই যিশু তার ভক্তদের লক্ষ্য করে বলেছেন, তোমাদের আল্লাহতে বিশ্বাসে তথা ইমানে এক সরিষাকণা সন্দেহ যদি না থাকে তাহলে ডুমুর গাছ তো মামুলি ব্যাপার। যদি একটি পর্বতকে বলো যে সাগরে গিয়ে পড়ো, তবে সেই আদেশও পালিত হবে এবং যা চাইবে তাই পাবে। যীশুখ্রিস্টের এই উপদেশের মাধ্যমে কেতাব এবং বেহিসাব রেজেকের পূর্ণ ইঙ্গিত পাচ্ছি। হজরত মুহাম্মদ মুস্তফা আলাইহিসসালাম এর আদেশ উপদেশকে কয়জন গ্রহণ করতে পেরেছি? মন গড়া ব্যাখ্যা ও অনুবাদ করে মন গড়া মেকি ভালোবাসি, তাই ফলটাও আসে মেকি। কোন নবী বড় আর কোন নবী ছোট এইসব বাজে কথার বিকৃত, নোংরা আর ঠ্যাটামির গবেষণা করে নিজেকে চেনার অপূর্ব সময় ও সুযোগ হারালাম। অথচ কোরআন পাক ধমকের সুরে নবীদের মধ্যে নুফাররেক তথা ছোট বড় করতে মানা করে দিয়েছেন, কারণ তারা সবাই মিলে আহাদের তথা অখণ্ডতার সৌন্দর্যের উজ্জ্বলতম স্বাক্ষর। গুণ অঙ্ক না জানলে ভাগ অঙ্ক করা যায় না, কান টানলে মাথা আসবেই। রেজেকের কথা বলতে গেলে কেতাবের কথা আসবে, কেতাবের কথা আসলে বিজ্ঞানের কথা আসে, বিজ্ঞানের কথা আসলে আল্লাহর দিন ও মানুষের দিনের কথা আসে, আর দিন আসলে মসজিদের কথা আসে। একটার সঙ্গে আরেকটা যেন হাতের 5 আঙ্গুল সাজানোর মতো, বাদ দিয়ে যেন কিছু বলার উপায় নেই। আল্লাহর আইনের দুটি দিক, একটি প্রকৃতির আইন তথা লজ অফ নেচার,
অপরটি মানুষের চরিত্রের নিয়ন্ত্রণ আইন তথা কোড অফ হিউম্যান কন্ডাক্ট। প্রথমটির নাম কেতাব এবং দ্বিতীয়টির নাম দিন এলাহি তথা দিন ইসলাম। দ্বিতীয়টির অনুসরণ করলে প্রথমটির জ্ঞান লাভ হয় তথা কেতাব জ্ঞান লাভ হয়। যে সকল আইন কানুন আল্লাহ তার নবীদের মাধ্যমে পাঠিয়ে দেন ইহাকে দিনে এলাহি বলা হয়। মানবীয় স্বকীয়তার পূর্ণ সমর্পণের ব্যবস্থাই হল দিনে এলাহির মূল বৈশিষ্ট্য ও সূত্র। দিনে এলাহি মানবীয় সকল প্রকার স্বকীয়তার ওপর তথা ব্যবস্থাদির ওপর তথা মানবীয় সকল ক্ষণস্থায়ী দিনের ওপর প্রাধান্য লাভ করুক তথা মানুষের দিনগুলো আল্লাহর দিনের রঙে রাঙিয়ে নেওয়া হোক, এটাই আল্লাহর ইচ্ছা। এই জন্য কোরআন বলছে, ইন্না দীনা ইনদিল্লাহিল ইসলাম, অর্থাৎ নিজেকে সমর্পণের ব্যবস্থামূলক দিনই আল্লাহর নিকট একমাত্র দিন। মানব রচিত দিনগুলোতে যদি আল্লাহর নিকট আত্মসমর্পণের উপায় ও ব্যবস্থা না থাকে তবে মানুষের দিনগুলোকে তখনই দুনিয়া নাম দেওয়া হয়, কারণ দুনিয়া আল্লাহর পছন্দও নয় এবং মনোনীতও নয়। অনেকেরই প্রশ্ন, ধর্ম ও বিজ্ঞানের মধ্যে বিরোধ আছে কিনা। চিন্তা করলেই বোঝা যায় যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, কারণ প্রকৃতির নিয়মগুলো শিক্ষা করাই বিজ্ঞান, আর প্রকৃতির সমস্ত নিয়ম কেতাবেরই বিষয়সমূহ। ধর্ম মানুষকে কেতাব জ্ঞান শিক্ষা দেয়। এই শিক্ষার পূর্ণতা তখনই হয় যখন আল্লাহ তার দাসকে কেতাব দান করেন এবং কেতাবের উপর পূর্ণ কর্তৃত্ব প্রদান করা হয়, এবং তখনই আল্লাহর দাস বেহিসাব তথা অফুরন্ত রেজেকের অধিকারী হন। সুতরাং ধর্মশিক্ষা ও বিজ্ঞান শিক্ষার মধ্যে কোনো বিরোধ নেই। ধর্মশিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহা সেই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা লাভ করাটা প্রথমে সীমাবদ্ধ, কিন্তু পরে ব্যাপকতার মধ্যে ছড়িয়ে পড়ে। ধর্ম শিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহাতে প্রকৃতির যে কোনো আইনকে বদলিয়ে নিতে পারবেন, যদিও ইহা একান্ত ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যাপকতার প্রশ্ন এখানে অবান্তর। তবে ব্যাপকতার বিশাল অপ্রতিহত ক্ষমতা এখানে যতটুকু থাকে, আধুনিক বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এখনও আমরা ততটুকু পাইনি। একই ব্যক্তির এক স্থানে মৃত অবস্থায় দাফন করার আয়োজন হচ্ছে এবং অন্য স্থানে ভক্ত মুরিদদেরকে নিয়ে খানা খাবার আয়োজন চলছে। এটাই ধর্মের মাধ্যমে কেতাব জ্ঞান দান। একই ব্যক্তি 5 স্থানে একই সময়ে 5টি মরা দেহ ফেলে গেছেন, সবাই দাফন করেছে একই ব্যক্তিকে। পরে জানাজানি হবার পর বোঝা গেল যে ইহা পীর ফকিরের কারামত। আসলে এই কারামতি হল ধর্ম শিক্ষার বিজ্ঞান। সুতরাং এই শিক্ষায় শিক্ষিতের সংখ্যা সাংঘাতিকভাবে নগণ্য। তাই সমাজে ইহার গুরুত্ব বহন করা তো দূরে থাক, বরং ঠাট্টা তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং ইহাকে ভদ্রলোকেরা গাঁজাখুরি গল্প বলে হিহি করে হাসতে থাকে। হাসাটাই খুব স্বাভাবিক, এবং ইহাতে ভক্তদের মনে দুঃখ পেলেও বলবার মতো কিছুই নেই। তাই পীর ফকির খাজা ওসমান হারুনি বলেছেন যে তিনি মানুষের অসহ্য ঠাট্টা তামাশার উপর দাঁড়িয়ে প্রভুর প্রেমে নেচে চলেছেন। তাই ভক্তদেরও দৃঢ় মনোবল নিয়ে এই ঠাট্টা তামাশার উপর দাঁড়িয়ে সাধনা করতে হবে। এই ঠাট্টা তামাশার ভয়ঙ্করতা দিনে দিনে চারদিক হতে এমনভাবে বেড়ে চলেছে যে অধিকাংশই ঠাট্টার শিকারে পরিণত হয়ে বরবাদ হয়ে যান। এমন এক সময় আসবে যখন ঈমান ঠিক রাখাটা হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো অসহ্য হবে। হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাণীটি মনে পড়ছে।
বিজ্ঞান শিক্ষার মাধ্যমে প্রকৃতির মহান নিয়মের কিছু অংশ মানুষের ব্যবহারে আনতে পেরেছে। প্রকৃতির নিয়মকে বিজ্ঞান শিক্ষায় বদলাতে না পারলেও কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতির নিয়মকে বদলাতে সক্ষম হয়েছে। যেমন গর্ভে ধারণ করার বাচ্চাটিকে টেস্ট টিউবে বানিয়ে নিচ্ছে, একজনের হৃৎপিণ্ড ফেলে দিয়ে আরেকটা লাগিয়ে দিচ্ছে, 21 দিনের মেয়াদি ডিম ফোটানোকে একদিনের কিছু অংশে ফুটিয়ে দিচ্ছে, কৃত্রিম হীরা, মুক্তা, কাপড়, চামড়া বানাচ্ছে ইত্যাদি। ধর্ম শিক্ষা করলেই যে সকলে কেতাব জ্ঞান পাবে এটা মোটেই ঠিক নয়। বিজ্ঞান শিক্ষা করলেই যে সকলে বিজ্ঞানী হবে এটা মোটেই ঠিক নয়। বিজ্ঞানের ডিগ্রি নেওয়া ছাত্র বরিশালের স্বরূপ কাঠির সবরি আমের মতো টুকরি টুকরি অনেক পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানী কয়টি পাওয়া যায়? ধর্ম শিক্ষার ব্যাপারেও ওই একই প্রশ্ন, কারণ মাদ্রাসায় পাশ করে কেহই নবী হননি। কেতাবের জ্ঞান অর্জন করতে হলে মনটিকে মসজিদ বানাতে হবে। মনের মসজিদে অবস্থান করতে না পারলে কেতাব জ্ঞান লাভ করা যায় না। বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে মনটিকে প্রজ্ঞার মসজিদ বানাতে হবে। প্রজ্ঞার মসজিদে ধ্যানস্থ না হলে বিজ্ঞানের জ্ঞান লাভ করা যায় না। উভয়ের জ্ঞান অর্জনের পদ্ধতির পরিবেশ অভিন্ন, কিন্তু গভীরতায় ভিন্ন। একজন আপন স্বকীয়তায় কোরবানির তাকওয়ায় রত, অপরজন আপন স্বকীয়তাকে সাময়িকভাবে ভুলে থেকে সাধনায় রত। পৃথিবীর নিকটতম উপগ্রহ চাঁদে এই সেদিন পা রাখল মানুষ। হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টি অতিক্রম করে গিয়েছেন মেরাজে। সৃষ্টির বাইরে যেখানে বিজ্ঞান কল্পনা করতে পারে না, সেই বস্তুহীন স্থান কালহীন লা মকামে হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজ্ঞানের সাহায্যে গিয়েছিলেন। ইহাই আল্লাহর মনোনীত বিজ্ঞান। এই বিজ্ঞান বলে হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে থেকেই শুধু আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করতে বলেছিলেন, এবং সেই আদেশ সঙ্গে সঙ্গে পালিত হয়েছিল। দুনিয়ার বিজ্ঞান এরূপ শক্তি অর্জনের ধারণা এখনো করেনি, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না, কারণ জ্ঞান রাজ্যে ভেটো বলে কোনো কথা নেই। লোকের মুখে শুনি যে চাঁদের ফাটল দেখে অল্ড্রিন, আর্মস্ট্রং এবং কলিন্স অবাক হয়ে একসময় মুসলমান হয়ে যান। তারা যে মুসলমান হয়েছেন এ বিষয়ে সন্দেহ নেই, তবে চাঁদের ফাটল দেখে না অন্য কিছু বুঝে মুসলমান হয়েছেন উহা তারাই জানেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তারা যে মুসলমান হয়েছেন ইহা বাংলাদেশে কোনো এক দৈনিক খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। কোরআনে উল্লেখিত হেকমত, যার অর্থ বিজ্ঞান, কথাটির তাৎপর্য ও অর্থ না বুঝে প্রায় তফসিরে গোজামিল দেওয়া হয়েছে। এমনি তো প্রায় তফসিরি গোজামিলের এক একটি আজব বস্তা বানিয়ে রেখেছে। তার উপর হেকমত কথাটির অনুবাদে বিজ্ঞান শব্দ ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করতেও দ্বিধা বোধ করেননি, কারণ অনুবাদকারীরা মনে করেন যে হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়টি তো বিজ্ঞানের যুগ ছিল না। অবশ্য এজন্যই এরকম মন গড়া অনুবাদ করা হয়েছে। গোজামিলের আজব বস্তা কেউ ইচ্ছে করে বানাতে চায় না। প্রত্যেকেই গোজামিল দেওয়াটা অন্তর থেকে ঘৃণা করেন, কিন্তু যার যতটুকু বুঝবার শক্তি অর্জন করা হয়েছে ততটুকু আন্তরিকতার সঙ্গেই তিনি ব্যবহার করেন, এবং যা জ্ঞানে ধরে না উহা নিরুপায় হয়ে অন্য আরেকজন যা বুঝেছেন তারটা গ্রহণ করতে বাধ্য হন। তাই অনেক সময় অসহ্য হয়ে অধম লেখক গালাগালি দিয়েছি। আমার চেয়ে যিনি ভালো বুঝতে পেরেছেন তিনি আবার আমাকে গাল দেবেন, ইহা স্বাভাবিক, এবং গালমন্দ হজম করবার মানসিকতা তৈরি করতে হবে। কারণ
আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ ছুটে চলছে, এক স্থানে থেমে নেই। সরল রেখার মতো পথ দিয়ে সৃষ্টি জগৎ ছুটে চলে না। কোরআন সরল রেখার গতির সমর্থন দেয়নি। দার্শনিক স্পিনোজার অনুমানটা তাই ঠিক হয়নি। বৃত্তাকারে সৃষ্টি জগৎ ঘূর্ণায়মান, তাই সুন্নাতাল্লাহে লা তাবদিলার ঘোষণা দেওয়া হয়েছে। মেরাজে হজরত মুহাম্মদ আলাইহিস সালাম এর গমন এবং আল্লাহ পাকের সঙ্গে মিলনের রূপটি বৃত্তাকার, দুই ধনুকের ব্যবধানে। একটি ধনুক অর্ধবৃত্ত, দুই ধনুকের দুই অর্ধবৃত্ত সমান একটি বৃত্ত। যদিও বলা হয়েছে আরও নিকটে, এই আরও নিকটে বাক্যটি দিয়ে উভয়ের ব্যবধান একাকার করে দেওয়া হয়েছে। এই একাকার করে দেবার প্রকাশিত স্থানটিকে নূরে মোহাম্মদী বলা হয়। অনেক আবার ইহাকে নূরে মোহাম্মদী না বলে নূরে ঈসা, নূরে মুসা, নূরে ইব্রাহিম নামও দিয়ে থাকেন। তা যে নামেই ডাকা হোক না কেন, সেই প্রকাশিত স্থানটিকে মুসলমানেরা নূরে মোহাম্মদী বলে এবং অপ্রকাশিত স্থানটিকে বলে আল্লাহ। তাই বলতে শোনা যায়, জাহেরিতে মোহাম্মদ, বাতিনিতে আল্লাহ। বৃত্তাকারে সৃষ্টি জগৎ ঘুরছে। কোরআনের এই ঘোষণাটির সমর্থন পেয়েছি জার্মানিক দার্শনিক হেগেলের দর্শনে। এই অবিরাম ছুটে চলার গতির কোনো একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অবশ্য সিদ্ধান্ত আমরা অসহায়ের মতো নিয়ে ফেলি, কিন্তু শত কি হাজার বছর পর উহার আমূল পরিবর্তন দেখতে পাই।